আমাকে বলতে আমার বোনরা 18-19 বছর ধরে বিয়ে হয়েছে, এবারে ছোট তো আনছে, এতদিন কিছুই না। বোনের জামাই বিদেশ করছে, বোনের জামাই বিদেশ করার পর মনে করেন বোনের জামাই দেশে আইছে, আসার পর ওই সরদিলি বাজারে চা বানাইতো। এই বিটির হাতে রিলেশন করে এই বিটির বিয়া করছে। বিটির 4 জন বাচ্চা আছে, 3টা মেয়ে, একটা ছেলে আছে। থাকার পর আজ কয়দিন ধরে ঝগড়াঝাটি আর ঝগড়াঝাটি হওয়ার পর বইনে খালি কয় আপা আম্বা করে আমি 2 জন বাচ্চা নিয়ে কনে যাবো, এত কষ্টের সংসার আমার, আমি 2 জন বাচ্চা নিয়ে কনে যাবো, আমার কোনো রকম দিন যায় রাইত হয় এটি করার পরে ইতিমধ্যে কালকা বলে বিকাল থেকে বহুত কাজে আমার বোনে বেগুনের ছাড়াও বুনছে। বুনার পর ওই জায়গায় ঝগড়ার পর আমার বোনে কানতে আইছে। আসার পর শরবত টরবত খাইছে। রাত 8টার সময় আমার বোনে আমরা কথাও কইছি আমার বোনের ই করার পর তারপরে আমাকে মনে করেন ফোন দিছে রাত 12টার সময় ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পর কি স্টক করছে, আমরা পুরা বৃষ্টি আমরা দৌড়ে আসছি, স্টক করছে। তাহলে বোনের যে জোগাড় করুন ভালো হইব, হাসপাতালে নিয়ে যে দৌড়িয়ে টেনশনে মনে হয় এগিয়ে নিয়েছে। আইসা দেখি পুরা বাড়ি অন্ধকার। আমার বোনের ওই যে ওই কাগজ টানি নেই আসাল, ওই ফুটাও আসাল, মসজিদের থেকে খাট আনছে, ফুটা আনছে, তাম্বুনা টানাইছে, সব নেতা পেতার কাছেও তারা গেছে, জেনে যাওয়ার প্রয়োজন মনে করছে। তারা যায়, তারপর আমাকে ফোন দিচ্ছে রাত 12টার সময়, মনে করেন ঘটনা করছে বলে 9টার সময়। আশেপাশের একটা এলাকার কেউ জানে না, এই বাড়ি থেকে ও বাড়িও জানে না এই ঘটনাটা করছে। বেন পাইতো আমার বোনেরা নিয়ে যাইতেছে বিয়া বাড়ির করতেছে। এসম বলে কয় বেনে কিরে নেস পুরা তুতিমতি খাইয়া গেছে। এসম বলে কয় হারনের বউ স্টক করছে তোরা কনে নেস কর পরে বলে ওরা আমরা ব্যান ঘুরিয়ে আয় না, একটু ফাঁকে নিছে। 2 মিনিট পর ব্যান ঘুরিয়ে আয় না, আমার বোনের তুই যার মতন পলাইছে। আর এগিয়ে নিয়ে ওরা করছে। আমরা এসে আমাকে মাল গাছে আমরা তো সিকড়ি পারছি। আমার চাষি আইসে এসে অনেক কান্নাকাটি করছে। আমার চাষিরে ঘাটটা দৌড়ে ঘর থেকে বাইর করছে। বাইর করার পর আইনে যায় তাই করো গা, শুয়াশি নুনের দামও তোমরা নিতে পারবা না। টেকার হাতে কি ফকিনির গোষ্ঠী, তাড়াতাড়ি বাইরে, এই বাড়ি কোনো কান্দাকাটি নাই। আবার সকালবেলা আইসি তা আমার গাতে এরকম ব্যবহার করছে এই বাড়ির ইয়েরা। তোর বারো দেয় না কিছু না। পরে কি করছি, বৃষ্টির মধ্যে কেউ নাই, পুরা অন্ধকার। আমার বোনেরা আমরা খাট ধরাই না, তারপর আমরা এই ঘরটার মধ্যে থুইছি। ঘর উঠলে পাইছি আমরা থুইছি। খোয়ার পর তারপরে আমাকে কেউ এনে বীরবারও দেয় না, কিছু করবার দেয় না। আমার বোনের কানের তা খোলাইছে, গলার চেন খোলাইছে, হাতের তা খোলাইছে, খুলে আমার বোনের ফালিয়া থুইছে। আমার বোনের মুখের মধ্যে এখানে টিস্যু আসাল আমাকে কেউ শুইবারও দেয় নাই, কিচ্ছু করে নাই। আমরা আবার চিকির পারতে রাত 2টার সময় পাগলের মতন বাড়ি গেছি। আমরা 5 জন মহিলা চিকির পারতে বাড়ি গেছি। আমার বাবাটা অসুস্থ, অ্যাটাকের মানুষ। আমার চাচাটা হইলো পুঙ্গু, এবারে নিঃস্ব অসহায়। তার কোনো একটা ছেলে বিদেশ পাগলা, আর তার পাও একটা পুঙ্গু, তার কামাই করার মতন মহিলাদ নাই। এলাকাবাসী তাদের দেয়। আমার চাচা গরিব দেয়, আমাকে কোনো বিচার নাই। আমরা ফকিনে দেয় কি কোনো বিচার নাই আমাকে। আমরা বিচার চাই আইনের কাছে। একটা মানুষ যখন অসহায় করে আইনের আশ্রয় নাই, তখন আইনের কাছেও যদি বিচার না পাই আমরা কই যেয়ে দাঁড়াম। কেন মনে হইতেছে বিচার পাইতেছি না? তার কারণ কি, আমার বোনটারে পুষ ম্যাডামে নিচ্ছে, পুরাই নিয়ে গেছে। আমার চাচারা পাগলের মতন গেছে। আমার চাচারা বাইরে কম্পিউটারে নিয়ে, আমার চাচা তো আর কিছু বুঝে না, আগেকার মানুষ আতাভুতা হয়ে গেছে। আমার চাচারে কম্পিউটার ইংলিশে কি লেখছে আমার চাচা বুঝে না, পাই এনে তোমার সিগনেচার দিন লাগবো। ওই জায়গায় লেখছে বেগুন ক্ষেতের চারা টারা বুই না, তারপর অস্থির হইয়া নিজে একাই মাথায় পানি নিয়ে নিচ্ছে। এগিয়ে রিপোর্ট করে আমার চাচার সিগনেচার নিছে। আমার চাচারা কোনো কিছু জিগাইও নাই, আমাকেও কোনো কিছু জিগা নাই। আইনের লোক আসবো আমাকে জিগাইবো, তাই না? আমাকে জিগাইবো, মাল গেছে আমাকেও, আমরা সে পুলিশ আনো, আমরা সে প্রশাসন আনো, তাই না? আমরা কোনো কিছুই নেই, আমরা গরিব। আমার কোনো এলাকাবাসী সবাই কইতেছে আমরা সূক্ষ্ম বিচার চাই, এলাকাবাসীর কথাও কই কোনো গুরুত্বই নাই। তাহলে আমরা কই যায় দাঁড়াবো? আপনারা এটার বিচার আমাকে দিবেন। টাকা আছে ওই বাড়ির মহিলারা টাকা আছে 50-60 টাকা আমাকে জমা আছে। আমরা টাকা দিয়ে নরম, তোরা কি দিয়ে নড়বি? তোরা কিছু দিয়ে শুয়াশের নুনের দাম আমরা নিয়ে হারুম না এই বাড়ি থেকে। তাহলে আমরা কই যায় দাঁড়াবো? আমাকে